السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله العظيم. আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জিলহজ মাসে পবিত্র জুমার দিনে এই মুহূর্তে আল্লাহ তাআলার মহান বড় এক হুকুম জুমার নামাজ আদায় করার জন্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? যারা পিছনে বসছেন আওয়াজ কি শোনা যাচ্ছে? যাক আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, তবে কিছুটা ঠান্ডা এবং জ্বর ভাব। আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আল্লাহ সুস্থতার মালিক কে? আল্লাহ। অসুস্থতার মালিক কে? আমরা মাগরিবের সময় এক হাদিস শুনেছিলাম, যে হাদিস শরীফের মধ্যে রাসূল কারীম সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুইটা নিয়ামত এমন আছে যেই দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ অবহেলিত, অবহেলা করে, উদাসীন থাকে, খেয়াল করে না, লক্ষ্য করে না, ক্ষতিগ্রস্ত হয়। সেই দুইটা নিয়ামতের মধ্যে একটা বিশেষ নিয়ামত হলো সুস্থতা। সুস্থতা যে কত বড় নিয়ামত এটা উপলব্ধি হয় তখন যে অসুস্থ হয়। হালকা একটু ঠান্ডা, জ্বর, শরীর ব্যথা, কিছুই ভালো লাগে না, কথা বলতে মনে চায় না, খেতে মনে চায় না, কোথাও যেতে মনে চায় না। এরপরে যার অসুস্থতা যত বেশি, সে তত বেশি উপলব্ধি করে সুস্থ থাকাকালীন কত ভালো ছিল। এই জন্য সর্ব অবস্থায় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সর্ব অবস্থায় আল্লাহ তাআলার প্রতি প্রশংসা থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্য শক্তি বাড়িয়ে দিন, আমিন। আলহামদুলিল্লাহ, আমরা গত জুমায় জিলহজ মাসের গুরুত্ব, তাৎপর্য, ফজিলত সম্পর্কে এবং করণীয় সম্পর্কে আমরা জেনেছিলাম। জিলহজ মাস হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষিত সম্মানিত। আরবি মাস কয়টি? 12টি। বলেন, আরবি মাস কয়টি? 12টি। তোর মধ্যে 4টি মাস সম্মানিত। 4টি মাস কি সম্মানিত? সেই 4টি মাসের 3টি মাস ধারাবাহিকতা, আর একটি মাস হচ্ছে অন্য মাস, অর্থাৎ জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই 4টা মাস হচ্ছে কি আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষিত সম্মানিত। এই 4 মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ কিছু বিধান দিয়েছেন। আবার এই 4 মাসের মধ্যে, এই 4টি মাসের মধ্যে আবার শ্রেষ্ঠ মাস কোনটি? সবাই এদিকে খেয়াল করেন, এদিকে তাকান। যে 4টি মাস সম্মানিত হওয়ার ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ তাআলা। এই 4টি সম্মানিত মাসের মধ্যে আবার শ্রেষ্ঠ সম্মানিত কোনটি? জিলহজ।
তো জিল হজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 30 তারিখ পর্যন্ত পুরা মাসটাই সম্মানিত এই 4টার মধ্যে। আবার এই জিল হজ মাসের প্রথম 10 দিন আরও বেশি শ্রেষ্ঠ। সবাই এদিকে তাকান, এদিকে মনোযোগ দেন। বলেন জিল হজ মাসের প্রথম 10 দিন আবার শ্রেষ্ঠ। আবার এই শ্রেষ্ঠ 10 দিনের মধ্যে আবার শ্রেষ্ঠ 2 দিন। সেই 2টা দিন কোনটা? একটা হচ্ছে আরাফা আর একটা হচ্ছে কুরবানির দিন, ইয়াউমুন নাহর। জিল হজ মাসের 8 তারিখে বলে ইয়াউমুত তারবিয়া। জিল হজ মাসের 9 তারিখকে বলা হয় ইয়াউমুল আরাফা। জিল হজ মাসের 10 তারিখকে বলা হয় ইয়াউমুন নাহর। জিল হজ মাসের 11, 12, 13কে বলা হয় আইয়ামুত তাশরিক। জিল হজ মাসের 10, 11, 12, 13 এই 4 দিনকে বলা হয় আইয়ামুল উদহিয়া বা আইয়ামুল কুরবানি, কোরবানির 4 দিন। জিল হজ মাসের 5 দিনকে বলা হয় আইয়ামুল হাজ্জি, হজের 5 দিন। সেটা কোন দিন থেকে শুরু হয়? জিল হজ মাসের 8। জিল হজ মাসের 8, 9, 10, 11, 12, 13 এই 5টা দিন হচ্ছে হজের দিন। বলেন এই 5টা দিন কিসের দিন? হজের দিন। হজ যেমনিভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি মৌলিক বিধান, অনেক গুরুত্বপূর্ণ বিধান, ঠিক তেমনিভাবে রমজান মাসে রোজা যেমন আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বিধান হওয়ার কারণে রমজান মাসের ফজিলত অনেক বেশি, ঠিক তেমনিভাবে জিল হজ মাসেও ইসলামের একটি স্তম্ভ, রুকন, একটা খুঁটি, ইসলামের একটা বিশাল খুঁটি হচ্ছে জিল হজ মাসে আদায় করা হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিল হজ মাসের গুরুত্ব, তাৎপর্য বাড়িয়ে দিয়েছেন। এবার হাদিস শরীফের মধ্যে এই ব্যাপারে আমরা গত জুমায় আলোচনা করে ফেলেছি, শুধু জাস্ট ফোকাস পয়েন্টগুলা সেগুলো আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। সার্বিক বিবেচনায় সার নির্যাস সামারি কথা হলো, জিল হজ মাসের প্রথম 10 দিন পৃথিবীর সকল দিন থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে আইয়ামুদ দুনিয়া ইনদাল্লাহ আইয়ামু আশরি যিল হিজ্জা। পৃথিবীতে যত সময় রয়েছে এই সবগুলো সময়ের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে আল্লাহ তাআলার নিকট জিল হজ মাসের প্রথম 10 দিন। এই জন্য প্রথম 10 দিন এখন চলছে, আমাদেরকে খুব সাবধান, সতর্ক, সচেতন, আমলের বৃদ্ধি, আমল বাড়িয়ে দেওয়া, 9 দিন রোজা রাখা, সেটাও আমরা আগে থেকে আলোচনা করে আসতেছিলাম। জিল হজ মাসের 1 তারিখ থেকে নিয়ে জিল হজ মাসের 9 তারিখ পর্যন্ত এই 9 দিনের রোজা, প্রত্যেকটি রোজার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব দান করবেন। এবং প্রত্যেক দিনের যে রাত্র রয়েছে, প্রত্যেকটি রাত্রের আমলের সওয়াবের পরিমাণ হচ্ছে লাইলাতুল কদরের সমপরিমাণ। সুবহানাল্লাহ। আবার এই দিনগুলোর মধ্যে জিল হজ মাসের 9 তারিখ ইয়াউমুল আরাফা, আরাফার দিন রোজা রাখলে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু আও বা'দাহু। আরাফার দিন একদিন রোজা রাখা, সেটা রাসূল বলেন আমি আল্লাহ তাআলার নিকট আশা রাখি একটি রোজার বিনিময়ে বিগত 1 বছর, আগত 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এজন্য আলহামদুলিল্লাহ আমরা যারা রোজা রেখেছি, আলহামদুলিল্লাহ, যারা রোজা রাখতে পারি নাই কমপক্ষে ওই 9 তারিখে রাখার চেষ্টা করব। কারণ এই 9টা দিনের মধ্যে 9 তারিখটা আরও শ্রেষ্ঠ ফজিলত। 4 দিন রোজা রাখা যাবে না, সেই 4 দিন রোজা রাখা হারাম। সেটা কোন দিন? জিল হজ মাসের 10 তারিখ, 11, 12, 13 এই তারিখগুলো কি করা যাবে না? রোজা রাখা যাবে না। কেন? রাসূল হাদিস বলেন আইয়ামুল উদহিয়া আইয়ামুল কুরবানি আইয়ামুল আকলি ওয়াশ শুরবি মিনাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। যে কুরবানির দিনগুলো হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারি, আপ্যায়নের ব্যবস্থা শুরু। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই বিষয়টি, কয়েকটা বিষয় যেগুলো আমরা আলহামদুলিল্লাহ গত জুমায়ও আলোচনা করেছিলাম, এই জুমাতে ইনশাআল্লাহ আমরা কুরবানি সম্পর্কে বাকি যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আছে সেগুলো আমরা শুনব। সবাই মনোযোগের সাথে, মনোযোগ দিয়ে আমলের নিয়তে বাসায় গিয়ে সেগুলো প্রচার করার নিয়তে শুনবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। জিল হজ মাসকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ধরনের বিধান দিয়েছেন। 1 ফরজ বিধান,
2 ওয়াজিব বিধান, 3 সুন্নত বিধান। ফরজ আমল, ওয়াজিব আমল, সুন্নত আমল। জিলহজ মাসে ফরজ আমল একটি, সেটি হচ্ছে হজ। হজ হচ্ছে ফরজ আমল, সামর্থ্যবান ব্যক্তির উপরে নির্দিষ্ট শর্তে নির্দিষ্ট দিনে 5 দিনে 5 জায়গায় 9 কাজ করাকে হজ বলে। সহজে মনে রাখবেন ইনশাল্লাহ। 5 দিনে 5 জায়গায় 9 কাজ করাকে কি বলে? হজ বলে। ওয়াজিব বিধান 3টি। বলেন ওয়াজিব বিধান কয়টি? 3টি। 1 নাম্বার তাকবীরে তাশরিক, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে জিলহজ মাসের 13 তারিখ আসর সহ মাগরিব পর্যন্ত মোট 23 ওয়াক্ত প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরানোর সাথে সাথে একটি নির্দিষ্ট তাকবীর পাঠ করা ওয়াজিব। সেই তাকবীরটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা ইনশাআল্লাহ আমাদের সামনে আগত, আমরা ইনশাআল্লাহ সবাই পড়ব। মা বোনদেরকেও আমরা জানিয়ে দিব। পুরুষ উচ্চ কণ্ঠে পড়বে, আর মা বোন যিনারা আছেন তিনারা আস্তে আস্তে পড়বেন। এগুলো জিলহজ মাসের একটি আমল, ওয়াজিব আমল। 2 নাম্বার ওয়াজিব আমল হচ্ছে সালাতু ঈদুল আযহা, ঈদের নামাজ। ঈদের 2 রাকাত নামাজ জামাতের সাথে আদায় করা প্রত্যেক মুসলিম আকেল বালেগের উপর ওয়াজিব। বলেন কি এটা? ওয়াজিব। 3 নাম্বার ওয়াজিব বিধান হচ্ছে সামর্থ্যবান ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব। তাহলে জিলহজ মাসে ওয়াজিব বিধান কয়টি? 3টি। 1 তাকবীরে তাশরিক, 2 ঈদের নামাজ, 3 কুরবানি। কথা কি ক্লিয়ার সবার কাছে? স্পষ্ট? হ্যাঁ। তারপরে সুন্নত আমল রয়েছে কতগুলো। এর মধ্যে একটা হচ্ছে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত নখ চুল শরীরে অন্যান্য পশম না কাটা। এটা আমরা যারা আমল শুরু করেছি আলহামদুলিল্লাহ। তারপরে 2 নাম্বার সুন্নত আমল হচ্ছে জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা, দিনের বেলা রোজা রাখা, রাত্রের বেলা কিয়ামুল লাইল ইবাদত করা। তারপরে আরেকটি হচ্ছে বেশি বেশি তাসবিহ, তাকবীর, তাহলিল, তাহমিদ পাঠ করা। রাসূল বলেন আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল এবং সবচেয়ে প্রিয় দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। অতএব সেখানে সেই দিনগুলাতে তোমরা বেশি বেশি তাহলিল পাঠ করো। তাহলিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর তাসবিহ হচ্ছে সুবহানাল্লাহ, তাহমিদ হচ্ছে আলহামদুলিল্লাহ, তাকবীর হচ্ছে আল্লাহু আকবার। এই 4টি কালিমা আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয়। এর মধ্যে সবচেয়ে প্রিয় হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমরা মোটামুটি জিলহজ মাসের বিধানাবলী জানলাম। সুন্নত বিধানের সর্বশেষ আরেকটি হচ্ছে বেশি বেশি নফল আমল করা। আপনি নফল নামাজ পড়তে পারেন, জিকির করতে পারেন, তিলাওয়াত করতে পারেন, কোরআন তিলাওয়াত করতে পারেন, হ্যাঁ, কবর জিয়ারত করতে পারেন, দান সাদাকা খায়রা করতে পারেন। এই সবগুলো আমলই শ্রেষ্ঠ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিলহজ মাসের গুরুত্ব অনুধাবন করে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। জিলহজ মাসের ওয়াজিব বিধানের 3টা গুরুত্বপূর্ণ বিধানের মধ্য থেকে অধিক গুরুত্বপূর্ণ একটি বিধান হচ্ছে, যা বছরে একবার আসে, সেটি হলো কুরবানি, যেটাকে আমরা কুরবানি বলে জেনে থাকি। এটাকে কোরআনে কারিমে 3 থেকে 4টা শব্দে ব্যবহৃত হয়েছে। এক জায়গায় কুরবান শব্দ ব্যবহৃত হয়েছে, আরেক জায়গায় মানসাক শব্দ ব্যবহার হয়েছে, আরেক জায়গায় নুসুক শব্দ ব্যবহার হয়েছে। কোরআনে কারিমের সবচেয়ে ছোট্ট সূরাতে নাহার শব্দ ব্যবহৃত হয়েছে, নাহরুন। আমরা যে সূরাতুল কাউসার তেলাওয়াত করেছি, সেই সূরাতুল কাউসারের যে শেষ আয়াত, আগের আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন। এখানে নামাজ বলতে কুরবানির যে ঈদের দিন যে নামাজ আমরা পড়ি, ওয়ানহার, ওই নামাজের পরে আপনি কুরবানি করুন। কোরআন থেকে আমরা এটা জানতে পারি। কুরবানি সম্পর্কে আলহামদুলিল্লাহ আমরা গত জুমায়ও কিছু আলোচনা আমরা জেনেছিলাম, কুরবানির পরিচয় জেনেছিলাম, কুরবানি কার উপর ওয়াজিব, কুরবানির নেশাব কতটুকু, সেটাও আমরা আলহামদুলিল্লাহ জেনেছিলাম। আমি খুব অল্প সময়ে খুব সুন্দরভাবে মুনাজ্জাম আকারে গুছালোভাবে আমি কয়েকটি কথা বলবো। তোর মধ্যে 1 নাম্বার হচ্ছে, দেখেন, কুরবানির পরিচয় আমরা জেনেছিলাম 1। 2 নাম্বার কুরবানির ইতিহাস ও তার থেকে শিক্ষা, কুরবানির সূচনা কবে, কখন থেকে, কিভাবে হয়েছিল তার বর্ণনা। তারপরে কুরবানির প্রকারভেদ বা শ্রেণীবিন্যাস, কুরবানির ফাজায়েল মাসায়েল, কুরবানির হাকিকত ও মৌলিক শিক্ষা।
তারপরে আরেকটি আলোচনা হচ্ছে কোরবানি সম্পর্কে সমাজে প্রচলিত কিছু ভুল, এই ভুলগুলোর ব্যাপারে আমাদেরকে সাবধান, সতর্ক, সচেতন হতে হবে। কোরবানির পরিচয়ের ক্ষেত্রে আমরা গত জুমায় বলেছিলাম, আবার সংক্ষিপ্তভাবে রিপিট করা হচ্ছে। কোরবান শব্দটির অর্থ কয়েকটি, তার মধ্যে এক নাম্বার হচ্ছে নৈকট্যপ্রাপ্ত হওয়া, কাছে যাওয়া। কার কাছে যাব বলেন? আল্লাহ তাআলার কাছে যাওয়া, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা। কোরবান শব্দের আরেকটি অর্থ হচ্ছে ত্যাগ, ত্যাগ ত্যাগ করা, আত্মত্যাগ। এটা হলো কোরবান। আমরা বলি না আপনাকে কোরবানি করতে হবে, আপনাকে সময় কোরবানি করতে হবে, এটা কোরবানি করতে হবে। তাহলে কোরবানি মানে হচ্ছে কি? ত্যাগ, ত্যাগ, আত্মত্যাগ। কোরবানির পরিভাষায় কোরবানি কাকে বলে? নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট শর্তে, নির্দিষ্ট সময়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নির্ধারিত পশু জবাই করাকে কোরবানি বলে। নির্দিষ্ট দিন বলতে জিলহজ মাসের 10 তারিখ এবং 11, 12, 10, 11, 12 এই 3 দিন কুরবানি করা যায়। নির্দিষ্ট দিন। নির্দিষ্ট সময় বলতে নামাজের পরে, নামাজের আগে করলে হবে না। নির্দিষ্ট শর্তে, কিছু শর্ত রয়েছে, যেমন আকেল বালেগ, মুসলিম হইতে হবে, মুসাফির হইলে হবে না, মুকিম হইতে হবে। একজন যদি মুসাফির হয়, মুসাফির মানে হচ্ছে ওই 3 দিন সে যদি কোথাও ভ্রমণে থাকে, তার গন্তব্যস্থান থেকে 78 কিলোমিটার দূরে, মূল গন্তব্যস্থান থেকে 78 কিলোমিটার দূরে কোথাও অবস্থান করলে তাকে শরীয়তের পরিভাষায় কি বলা হয়? মুসাফির। ওই মুসাফিরের উপর কি হয় না? কোরবানি ওয়াজিব হয় না। এই হলো নির্দিষ্ট শর্ত, নির্দিষ্ট সময়। আলহামদুলিল্লাহ। তো আমরা যে আলোচনা শুনতেছিলাম যে কোরবানির জন্য কি কি শর্ত, কোরবানি আদায়ের জন্য শর্ত, কোরবানি কার উপর ওয়াজিব, মাসাইলে কোরবানি, ফাজাইলে কোরবানি। কোরবানির পরিচয় আমরা বুঝতে পারলাম। কোরবানি দিব একমাত্র কার সন্তুষ্টির জন্য বলেন? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কোরবানি, নিশ্চয় আমার জীবন মরণ সব কিছু কার জন্যে? আল্লাহ তাআলার জন্যে। তো কুরবানির কিছু গুরুত্বপূর্ণ মাসআলা আছে। মাসআলাগুলো জানার আগে আমরা ফজিলতটা একটু জেনে নিই। কুরবানির ফজিলত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন। কুরবানির একটি গুরুত্ব আর ফজিলত সেটা যে আল্লাহ তাআলা নির্দেশ, আল্লাহ তাআলার আদেশ পালন, এটা অনেক গুরুত্ব, এটার গুরুত্ব অপরিসীম। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাউসারের 2য় আয়াতে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন। সূরাতুল হজের আল্লাহ পাক রব্বুল আলামিন 37 নং আয়াতে বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার নিকট গোশত রক্ত কোনো কিছু পৌঁছে না, আল্লাহ তাআলার নিকট একমাত্র পৌঁছে মনের তাকওয়া, আল্লাহ ভীতি, ইখলাস, একনিষ্ঠতা। কে আল্লাহ তাআলার জন্য কোরবানি করছে সেই বিষয়টা, নিয়তটা আল্লাহ তাআলার নিকট পৌঁছে। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইখলাসের সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে কোরবানি করবে, কোরবানির পশু জবেহ করার সাথে সাথে যখন রক্তের ফুটা জমিনে পড়ে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার কোরবানি কবুল করে নেন। সুবহানাল্লাহ। ফজিলতের 2য় অংশ, রাসূল বলেন, যেই জন্তু কোরবানি দেওয়া হবে ওই জন্তুর পশমের বিনিময়ে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এবার একটি চিন্তা করেন, একটি জন্তু, একটি পশুতে কতগুলা পশম থাকে এটা মানুষ গুনতে পারবে? আল্লাহ তাআলা বলেছেন, যতটা পশম থাকবে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কুরবানি দিব আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আরও ফজিলত রয়েছে। রাসূল বলেন, কুরবানি জিলহজ মাসের মধ্যে 10 দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের একটি আমল হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করা। তারপরে কুরবানির
মাসআলাগুলো জেনে তারপরে আমরা কুরবানির মৌলিক শিক্ষা জানবো ইনশাআল্লাহ। কুরবানির ক্ষেত্রে কয়েকটি মাসআলা রয়েছে যেগুলো আমরা হয়তো অনেকে খেয়াল করি, আবার হয়তো অনেকে খেয়াল করি না। প্রথম কথা হচ্ছে কুরবানি নির্দিষ্ট সময়ে দিতে হবে। সেটি হচ্ছে নামাজের পর থেকে নিয়ে জিলহজ মাসের 10, 11, 12 তারিখের মধ্যে কুরবানি দিতে হবে। ইখলাসের সাথে দিতে হবে, আল্লাহ তাআলা সন্তুষ্টির লক্ষ্যে দিতে হবে। এ ব্যাপারে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করে ফেলি। ধরেন আমি এখানে কতগুলো বিষয় কোট করে আনছি যেগুলো সমাজে প্রচলিত। প্রায় 19টি বিষয় আছে যে বিষয়গুলো আমরা খেয়াল করে থাকি না। এই জন্য সবাই খুব মনোযোগের সাথে, সময় অল্প, আমি দ্রুত বলে যাব। আমরা আলহামদুলিল্লাহ গত সপ্তাহেও আলোচনা করেছি, আবার আগামী শুক্রবারেও আলোচনা করতে পারবো, এবং প্রত্যেক দিন ফজরের পরে আমরা কুরবানি সংক্রান্ত গুরুত্বপূর্ণ মাসআলাগুলো ধারাবাহিকভাবে আলোচনা করে আসছিলাম। তারপরেও আবার আমি সবাইকে মনোযোগ আকর্ষণ করে বিষয়গুলো বলতে চাই। 1 নাম্বার, কোরবানির ব্যাপারে সমাজে প্রচলিত ভুলসমূহ। 1 নাম্বার হচ্ছে নিয়তে ঝামেলা থাকা, লোক দেখানো আমল বা ইখলাস পরিপন্থী কাজ করা। আমরা তো সবাই কোরবানি আল্লাহ তাআলার জন্য দিব, ঠিক। তারপরও আমরা কিছু কাজ এমন করে ফেলি যেটা আসলে ইখলাসের পরিপন্থী। যেমন উদাহরণ 1, 2 জন ব্যক্তি কোরবানি দিবে, 2 জন 2টা পশুর হাট থেকে কোরবানি নিয়ে আসলো। একজন একটা গরু নিয়ে আসলো 1,10,000 টাকা দিয়ে, আরেকজন আরেকটা গরু নিয়ে আসলো 1,20,000 টাকা দিয়ে। এবার আনার পরে দেখা গেল যিনি 1,20,000 টাকা দিয়ে গরুটা ক্রয় করে আনলেন, যত বড় গরুটা বা যতটুকু সাইজ, এর চেয়ে আরেকটু ভালো মানের গরু নিয়ে আসলেন 1,10,000 টাকা দিয়ে। এবার 2 জন যখন একসঙ্গে সাক্ষাৎ হলো, 2 জন যখন দেখলো, তার পশু সে দেখলো, তার পশু সে দেখলো, দেখার পরে এবার প্রথম জন বলতেছে দ্বিতীয় জনকে, আহা তোমার তো 10,000 টাকা লস হয়েছে, দেখো আমার গরুটা কত বড় আর তোমারটা কেমন, তোমারটা থেকে আমারটা অনেক ভালো হয়েছে। তখন ওই দ্বিতীয় ব্যক্তি একটু আফসোস করতে থাকে, আহা আমি যদি তার মতো ওই বাজার থেকে কিনতাম তাহলে আমারটা মনে হয় আরও সাশ্রয়ী হইতো। এই যে একটা কথা বা দুঃখ, আফসোস আচরণ, সেটা ইখলাস পরিপন্থী। কোরবানি আমি দিলাম কার জন্য বলেন? আল্লাহ তাআলার জন্য। দাম সেটা কত হইল, ছোট হইল না বড় হইল, সবাই যার যার সামর্থ্য অনুপাতে সবাই চেষ্টা করে। সবাই তো গরু যখন কিনতে যায় সর্বোচ্চ চেষ্টা করে সেটাকে কিভাবে কম করা যায়। এরপরও 19-20 হবেই, বাজারে সমান হবে না, একই দিনের বেশ কম হতে পারে, কিন্তু এই বিষয়টি নিয়ে আফসোস করা, এটা হচ্ছে ইখলাসের পরিপন্থী কাজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আফসোস থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাইকে ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করার তৌফিক দান করুন। 2 নাম্বার, বলার ভুল। আমরা অনেক সময় কথায় বলে ফেলি যে ভাই আপনি কুরবানি কয় নামে দিয়েছেন? আমি 3 নামে দিয়েছি, আমার বাবার নামে, আমার নামে, আমার ওয়াইফের নামে। কুরবানি হবে কার নামে? আল্লাহ তাআলার নামে। বাবার নামে বলতে বাবার পক্ষ থেকে, বলেন বাবার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমার ওয়াইফের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি দিলাম। তো এটা আসলে আমরা বলার ক্ষেত্রে ভুলটা করে ফেলি, তো এটা আমরা একটু সচেতন খেয়াল থাকবো ইনশাআল্লাহ। 3 নাম্বার হচ্ছে হারাম মাল দিয়ে কুরবানি করা। ইবাদত কবুলের একটি পূর্ব শর্ত হচ্ছে হালাল খাদ্য গ্রহণ, হালাল মাল হওয়া। তো সেক্ষেত্রে আমি যে কুরবানির জন্তুটা কিনবো সেটা যদি হারাম মাল বা হারাম সম্পদ দিয়ে হয় তাহলে সেটা আল্লাহ তাআলার নিকট কবুল হবে না। এক্ষেত্রে আমরা শরীকে কুরবানি দিলে, 5 জনে মিলে কুরবানি দিল, 4 জনের মাল হালাল, 1 জনের মাল হালাল, সকলের কুরবানি বাতিল। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এক্ষেত্রে সাবধান, সতর্ক, সচেতন থাকা খুব জরুরি। শরীকে কুরবানিতে উদাসীনতা প্রদর্শন। শরীকে কুরবানি দিতে গেলে আমরা অনেক সময় উদাসীন, কার সাথে শরীকে দিচ্ছি, সে কেমন, সে কি ভালো না খারাপ, সে কি হালাল মাল দিয়ে কুরবানি দিচ্ছে না হারাম মাল দিয়ে কুরবানি দিচ্ছে, এই বিষয়গুলো আমরা খেয়াল করে থাকি না। গোশত বন্টনের সময় অনেক সময় অনুমান নির্ভর করে আমরা গোশত বন্টন করি, সেটাও নিষেধ স্পষ্ট। একেবারে সুন্দরভাবে কাহারও মনে যেন কোনো কষ্ট না থাকে, এমন ভাব যেন মনের মধ্যে না আসে, অনুমান করে বন্টন করে, ওহো তার কাছে মনে একটু বেশি চলে গেছে, ভালো ভালো গোশতগুলো মনে ওই পাশে চলে গেছে, এই যে একটা মনের মধ্যে ভাবনা আসা, এটাও ইখলাস পরিপন্থী। এক্ষেত্রে সাবধান, সতর্ক, সচেতন থাকতে হবে। এখন আলহামদুলিল্লাহ ডিজিটাল পাল্লা রয়েছে, ডিজিটাল ব্যবস্থাপনা আছে, এই জন্য একেবারে পাই টু পাই সুন্দরভাবে আমরা বন্টন করব যারা আমরা শরীকে কোরবানি দিব। 51ভুক্ত ফ্যামিলিতে 5 জনের পক্ষ থেকে কোরবানি দিলে এই বন্টনের কোনো ব্যাপার এখানে থাকে না। 6 নাম্বার, একাধিক সদস্যের উপর কোরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও 51ভুক্ত ফ্যামিলিতে একটি কোরবানি দেওয়া, এটা একটা সমাজে প্রচলিত একটা ভুল। ধরেন আপনার ফ্যামিলির সদস্য হচ্ছে 5 জন, এখন আপনি ফ্যামিলিতে আপনি যা স্যালারি পান সেটা কিছু বাসায় দেন, কিছু নিজের হাতে রাখেন,
আপনার নিজের হাতে থাকা টাকা জমানো আছে 1 লক্ষ টাকা, 70,000 টাকা আপনার নিজের কাছে জমানো আছে। এখন বাবা চিন্তা করলো আমার 2 ছেলে আর আমার পুত্রবধূ সবাই মিলে আমরা একটা কুরবানি দিয়ে দিই। এই যে একটা কুরবানি দিলে হবে না, এখানে সম্পদ যার কুরবানি তার। এখন প্রত্যেকটা সদস্যের উপর যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়, প্রত্যেকটা সদস্য যদি কুরবানি ওয়াজিব হয়ে থাকে, তাহলে 5 জন সদস্য 4 জনের উপর ওয়াজিব হলে 4টি নাম দিতে হবে, 4টি পক্ষ থেকে দিতে হবে। এই বিষয়টা আমরা সবাই খেয়াল করবো, এটা আমরা অনেকে খেয়াল করি না। এক্ষেত্রে পুরুষের উপর যেভাবে কুরবানি ওয়াজিব হয়, মহিলার উপরও সেভাবে কুরবানি ওয়াজিব হয়। অতএব আমাদের মা বোনদের বা আমাদের স্ত্রীদের উপরে যদি স্বর্ণ থাকে, সম্পদ থাকে, ব্যাংকে টাকা থাকে, জমানো টাকা থাকে, শখের টাকা থাকে, হ্যাঁ, তাহলে তার উপরও কুরবানি ওয়াজিব হবে। এক্ষেত্রে আমরা খেয়াল করব ইনশাআল্লাহ। 7 নাম্বার, গোশত বা চামড়ার পারিশ্রমিক হিসাবে দেওয়া ক্ষেত্রে অসচেতনতা, প্রয়োজনে মূল্য সাদকা করে দেওয়া। যেমন অনেক সময় আমরা এই বিষয়টা খুব জটিল, মারাত্মক, কঠিন, কেউ মাইন্ড করবেন না। আমরা যখন সাধারণত কুরবানি দিতে যাই, যখন কসাইয়ের সাথে কথা হয়, তখন আমরা এভাবে বলি যে তোমাকে 10,000 টাকা দিব। সেই বলে যে আমাকে 10,000 টাকা দিবেন বা 15,000 টাকা দিবেন আর 5 কেজি বা 10 কেজি গোশত দিবেন। তো এখন কুরবানির গোশত পারিশ্রমিক হয় না, এটা সূত্র খেয়াল করতে হবে। কুরবানি কার জন্য দেওয়া হয়েছে? আল্লাহর জন্য দেওয়া হয়েছে। কুরবানির গোশত কাউকে দিলে হাদিয়া দিতে হবে, উপঢৌকন দিতে হবে, দান করতে হবে, সেটা বিক্রি করা যাবে না, পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না। তো এখন আমরা যখন কথা বললাম তার সাথে যে 15,000 টাকা বা 10,000 টাকা আর 5 কেজি গোশত, তাহলে এই 5 কেজি গোশত কী হলো? এটা পারিশ্রমিক হয় নাই। এই জন্য এক্ষেত্রে সচেতন। এখন সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে, হে বেচারা গরিব, সে বেচারা বলে হুজুর সারাটা বছর আমি কোনো গরু গোশত খাইতে পারি না, এখন একটা সুযোগ হইলো আমি, এক্ষেত্রে আমাকে দিবেন না। তো এক্ষেত্রে আমরা 2টা সতর্কতা অবলম্বন করতে পারি। একটা হচ্ছে তার সাথে ক্লিয়ার কাট কথা বলে ফেলবো যে তোমাকে 10,000 টাকার জায়গায় 12,000 টাকা দিব, গোশত দিব কি দিব না সেটা আমার ব্যাপার, আমি ব্যক্তিগতভাবে তোমাকে হাদিয়া দিব, এটা পারিশ্রমিক আসবে না। একথা বললে যদি সে রাজি হয় তাহলে ওকে। মানে এই কথা বলার পরেও কিছু মানুষ এমন থাকতে পারে যারা রাজি হবে না, যারা বলবে না এগুলো আমরা বুঝি না, ডাইরেক্ট কোন কত কেজি দিবেন, এমনও থাকতে পারে। যদি এমন হয় আর কোনো পাওয়া যাচ্ছে না কষাই, তাহলে দ্বিতীয় সতর্কতা হচ্ছে যে তাকে 5 কেজি গোশত দিব, কিন্তু সেই 5 কেজি গোশতের মূল্য সৎকা করে দিব, এতিমখানা, মাদ্রাসায় বা গরিব কাউকে দিয়ে দিব। তাহলে আলহামদুলিল্লাহ বিষয়টা সহজ হয়ে যাবে, সতর্ক আমরা থাকবো। সবাই কি বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা সবাইকে সাবধান সতর্ক হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানি কবুল করেন। তো মুত্তাকির অর্থ হচ্ছে ক্ষুধাভীতি, আল্লাহ ভীতি, আল্লাহ ভীতু, আল্লাহ সচেতন, আল্লাহ তাআলার বিধানের ব্যাপারে সতর্ক সচেতন যিনি, তাকে বলে মুত্তাকি। অতএব আমরা যদি মুত্তাকি হতে চাই তাহলে আমাদেরকে সাবধান হইতে হবে, সতর্ক হইতে হবে, সচেতন হইতে হবে। অবহেলা, উদাসীনতা কোনো মতে হয়ে যাক, এগুলো হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সচেতন হওয়ার তৌফিক দান করুন। 8 নাম্বার, গোশত, হাড্ডি ও জন্তুর যে কোনো অংশ বিক্রি করার ক্ষেত্রে সচেতনতা। অনেক সময় দেখা যায় কি, বড় একটা গরু জবাই করার পরে গরুর এই ঠ্যাং অথবা ভুঁড়ি বা এ জাতীয় কোনো কিছু আমরা বিক্রি করে ফেলি। যে কষায় আছে বা অন্য কেউ এসে বলো যে আমি আপনাকে 500 টাকা দিয়ে এই জিনিসগুলো আমাকে দিয়ে ফেলি, তো এটা আমরা অনেকে করে ফেলি। এটা হবে না। কোরবানির কোনো একটা জন্তুর অংশ বিক্রি করা যাবে না, করলে ওই মূল্যটা দান করে দিতে হবে, নিজে ব্যবহার করা যাবে না। অতএব যেমন আমরা চামড়া বিক্রি করি, তারপরে সেই চামড়ার টাকাকে আমরা খাই, বলেন এটা গরিবদের হক, এটা আমরা গরিবদেরকে দিয়ে দিই, এই বিষয়টা মাথায় রাখতে হবে। 9 নাম্বার, গোশত বিতরণের সময় ফকির মিসকিনকে ধমক দেওয়া, তাদের সাথে রাফ আচরণ করা, এটাও কাম্য না। সাধারণত এখন বিষয়টা একটু জটিল, কিছু কিছু গরিব তারা পেশাদার, তারা আসলে ওই রকম ভিক্ষুক না, তারপরে তারা পেশা বানিয়ে নিয়েছে, সবসময় এমনটা করে, এটাও দুঃখজনক। কিন্তু আমাদের জায়গা থেকে সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজের মধ্যে নির্দেশনা দিয়েছেন, তোমরা কুরবানি করো এবং ফাকুলু মিনহা, তোমরা সেখান থেকে খাও, ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার, যারা গরিব, অভাবগ্রস্ত, অসহায়, তাদেরকে খাওয়াও, তাদেরকে দান করো। এখানে কানি' আর মু'তার 2টা শব্দ ব্যবহার করেছে। প্রথম শব্দটার মর্ম হলো যিনি অসহায় কিন্তু কাহারোর কাছে হাত পাতে না, কারোর কাছে যায় না, এমনিতে থাকে, খুব লজ্জা লাজুক, হ্যাঁ, লজ্জার সাথে থাকে, তাকে খুঁজে খুঁজে বের করে তাকে গোশত দেওয়া। আর 2 নম্বর মু'তার হচ্ছে যে লজ্জা নাই কিছু, সবার কাছে গিয়ে চায়, এমন যে আছে, তাকেও খাওয়ানোর কথা আল্লাহ তাআলা বলেছেন। এক্ষেত্রে আমরা হয়তো এমন হয় যে ফকির মিসকিন অনেক আগেই চলে আসছে, আমাদের গোশত বানানো শেষ হয় নাই, এজন্য হয়তো আমরা তাদেরকে বলি যে যাও পরে আসো। এই কথাটাও আমরা ভদ্র ভাষায় বলে দিব, এই কথাটাও ধমক দিয়ে বলার প্রয়োজন নাই। তারা তো অসহায়, তারা গরিব, তাদের সাথে ভালো আচরণ করা। 10 নাম্বার,
খুব জটিল কঠিন। সেটা হলো গোশত বানানোর কাজে ব্যস্ত থাকায় নামাজে চরম অবহেলা করা বা অনেক সময় মিস করে ফেলা। আজকে কুরবানি করা হয়েছে, গোশতের বানাতে এমন ব্যস্ত, নর্মাল ব্যস্ত না, মহা ব্যস্ত। জোহরের সময় আজান হলো, ব্যস্ততা শেষ হয় নাই, কুরবানি বানানো শেষ হয় নাই, নামাজ শেষ, ঘন্টার ঘন্টা যাচ্ছে, তার নামাজের খবর নাই। বলেন জোহরের নামাজ কি ওয়াজিব না ফরজ? ফরজে কেফায়া না ফরজে আইন? ফরজে কেফায়া যদি হইতো তাহলে যারা গরিব আছে তাদেরকে বলতাম তোমরা নামাজ পড়ো আর আমরা কুরবানি করি। কিন্তু এটা তো ফরজে আইন, সবাইকে, প্রত্যেক মুসলিম আকিল বালেগ নরনারীর উপর ফরজে আইন। অতএব আমরা একটু 20 মিনিট সময় আলাদা করে হলো আমরা জোহরের নামাজ পড়ে নিব। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। 11 নাম্বার, সমস্যার পরিস্থিতিতে কুরবানি না দিয়ে টাকা দান করে দেওয়া। অনেক সময় এমন আছে সে অসুস্থ থাকার কারণে অথবা কোনো পারিবারিক একটা ঝামেলার কারণে চিন্তা করলো কোরবানি ওয়াজিব, ঠিক আছে এবছর কোরবানি না দিয়ে কোরবানির টাকাটা কাউকে দিয়ে দেয় গরিব মিসকিনকে, এটা আরও ভালো হবে না। এই যুক্তি এখানে হবে না। আল্লাহ তাআলা যে নির্দিষ্ট বিধান দিয়েছেন সেটাই করতে হবে। এক্ষেত্রে আপনার সময় না থাকলে দেওয়া, অন্য কাউকে দিয়ে দেওয়ান, অথবা এখন তো আরও ডিজিটাল কোরবানির সিস্টেম আছে, অনলাইন ভিত্তিক আপনি সেখানে পশু কিনে, একদম ফিক্সড পশু কিনে এখানে দিয়ে আসবেন, তারা কোরবানি করে আপনার গোশত আপনার বাসায় হোম ডেলিভারি করবে, এমন ব্যবস্থাপনা আছে না? থাকার কথা, ওইটা এক্ষেত্রে ওইটাও করতে পারি। এজন্য 11 নাম্বার, সমস্যার পরিস্থিতিতে কোরবানি না দিয়ে টাকা দান করে দেওয়া, এটা একটা ভুল। 12 নাম্বার, যিনি জবেহ করবেন জবেহকারীকে সম্মানী না দেওয়া বা কম দেওয়া। এটা একটা সমস্যা হচ্ছে, দেখা যাচ্ছে অনেক জায়গা থেকে, বিভিন্ন দূর দূরান্ত থেকে, মাদ্রাসা থেকে ছাত্ররা আসে, অথবা কেউ এসে আপনাকে কুরবানি করে দিল, এখন আপনি তাকে কিছুই দিলেন না। এটা প্রথম কথা হচ্ছে, কুরবানির পশু জবেহ করা, যিনি কুরবানি দিবেন তার উপর এটা গুরুত্বপূর্ণ ছিল, সে করাই উত্তম ছিল। তিনি যেহেতু ভয় পান অথবা নিয়মকানুন জানেন না, কোন রোগ কাটতে হবে, কোথায় কি করতে হবে, এ বিষয়ে তার অভিজ্ঞতা না থাকায় আরেকজন করে দিচ্ছে, অর্থাৎ আপনার দায়িত্বটা আরেকজন পালন করে দিচ্ছে, অতএব তাকে একটু সম্মানী দিতে হবে, তাকে একটু খুশি করতে হবে। এখন আপনি 2 লক্ষ টাকার গরু কুরবানি করলেন, যিনি জবে করলেন তাকে 100 টাকা দিয়ে বিদায় করলেন, আর সে বলল দেখছো কারবারটা, সে কি কিপটা, আমাকে মাত্র 100 টাকা দিয়েছে। তো সে যে মনে মনে একটু কষ্ট পাইলো, এই কষ্ট পাওয়ার কারণে আপনার কুরবানিতে ঝামেলা হবে। ওয়াল্লাহি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য বললাম, এই বিষয়টা আমরা অনেকে খেয়াল করি না। আপনি 2 লক্ষ টাকা দিয়ে একটা গরু দিবেন, 500 টাকা 1000 টাকা এখানে দিতে পারবেন না, এটা তো আর পারিশ্রমিক, এটা তো তার দায়িত্ব ছিল না। এজন্য এই বিষয়টা আমরা খুব খেয়াল করা। হ্যাঁ হ্যাঁ, না সেটা ভিন্ন হিসাব। যদি বেতনভুক্ত থাকে বা তাকে আমরা এজন্যই রাখছি সে আমাদের কুরবানিগুলো করে দিবে, সেটা ভিন্ন হিসাব। কিন্তু স্বাভাবিকভাবে মাসআলা হচ্ছে কি, যে যিনি গরু কিনবেন তার দায়িত্ব কুরবানি করা, এটা অন্য আরেকজন করে দিচ্ছে হিসাবে তাকে কি করতে হবে? হ্যাঁ, ওইটা তো ভিন্ন হিসাব। যদি আমরা এরকম রাখি যে নিয়োগের সময় একটা শর্ত বললাম যে আপনি আমাদের গরুকে কুরবানি করবেন, হ্যাঁ ওইটা আলাদা আলাদা হবে। যদি এরকম কোনো শর্ত থাকে যে একজনকে রাখা হয়েছে 10,000 টাকা দিব, তুমি আমাদের গরুগুলো কুরবানি করে দেবে, তা তো পারিশ্রমিক দেওয়াই হইল। জি, তারপরে দেখেন, জবেহ করার জন্য ছুরি না থাকলেও ধারালো না হওয়া। এক্ষেত্রে স্পষ্ট হাদিস রয়েছে যে তোমরা যখন গরু জবাই করবে তখন ধারালো ছুরি দিয়ে পশুর যেন কষ্ট না হয় সে বিষয়টা খেয়াল করতে হবে। অনেকে এমন আছে ছুরি ধারালো না, এটা ধারালোর বিপরীত কি, ভুতা, সেই ভুতা ছুরি দিয়ে এভাবে গোশতে থাকে, যেখানে লাগানোর সাথে সাথে যাওয়ার কথা ছিল সেখানে 6-7টা ফুস দিতে হয়। এই বিষয়টা আমরা অনেকে খেয়াল করি না, খেয়াল করা। 14 নাম্বার, জন্তু নিস্তেজ হওয়ার পূর্বেই চামড়া ছিলানো। এটা বিশেষ করে যারা কষায় তারা করে, দেখা গেছে এখনও দম যায় নাই, গরুটা ছটফট করছে, নাড়াচাড়া করছে, ঠিক ওই মুহূর্তে চামড়া ছিলানো আরম্ভ করে দিয়েছে, এটা স্পষ্ট নিষেধ আছে। এই বিষয়টা আমরা সবাই খেয়াল করব যে কষায় গরুটা যখন একদম নিস্তেজ হবে, 100% নিস্তেজ হওয়ার পরে তারপরে গরু ছিলানোটা আমরা আরম্ভ করবো ইনশাআল্লাহ। 15 নম্বর, সমস্যা না থাকলে এক গরুকে অন্য গরুর সামনে জবেহ করা। এখন দেখা গেছে আমরা একটা জায়গায় গরু জবাই করবো, সেখানে আরও একটা গরু আছে, তো এক গরুর সামনে আরেক গরু জবাই করা এটা নিষেধ। সমস্যা না থাকলে, যদি আপনার পর্যাপ্ত জায়গা থাকে যে ভিন্ন জায়গায় গরুগুলো রাখলেন আর এখানে আয়সা জবাই করলেন, এটা সবচেয়ে উত্তম। আর যদি জায়গার সংকুলান না হয়, অল্প জায়গা থাকে, তাহলে সেটা করা যাবে। 16 নম্বর, কোনো এলাকায়, সব এলাকায় না, কোনো এলাকায় বরকতের নিয়তে হাতে পায়ে রক্ত মাখা, সব এলাকায় না। অনেক জায়গায় এমন আছে যে কুরবানির পশুর রক্ত, এটার মধ্যে অনেক বরকত আছে, এই জন্য হাতে পায়ে সে রক্তগুলা মাখে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন, এর কোনো ভিত্তি ইসলামে নাই, এটা একটা কুসংস্কার। আচ্ছা, তারপরে 17 নম্বর, জবেহকারীকে কুরবানি দাতার নাম শোনানোকে জরুরি মনে করা।
এটা প্রয়োজন নাই, ওটা হতে পারে কিন্তু অবকাশ আছে, কিন্তু এটাকে আবশ্যক মনে করা এটা ঠিক না। আপনি কার কার পক্ষ থেকে কোরবানি দিচ্ছেন সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। যিনি জবাই করবেন তার কাছে বলতেও পারেন, না বললেও সমস্যা নাই। অনেকে এমন আছে না বললে মনে করে যে কোরবানি হচ্ছে না, বিষয়টা এমন না। যখন যিনি জবেহ করবেন তিনি তো বলবেন যে আমি আল্লাহ বিসমিল্লাহি আল্লাহু আকবার, হ্যাঁ আমি আল্লাহ তাআলার নামে শুরু করলাম, আল্লাহু আকবার, আল্লাহ তাআলার বরকত দিয়ে জবে করলাম। সে জবেটা কার পক্ষ থেকে হবে? যারা যারা কুরবানি দিচ্ছে তাদের পক্ষ থেকে হয়ে যাবে, ওটু হয়ে যাবে আর কি। তারপরে 18 নম্বর, কুরবানির সময় অযথা চিল্লাচিল্লি করা। এক্ষেত্রে খুব সতর্ক খেয়াল থাকতে হবে। কুরবানি একটি ইবাদত। কুরবানি কি? একটা ইবাদত। এটা কিন্তু সামাজিক কোনো উৎসব না, এটা একটি ইবাদত। আল্লাহ তাআলার নির্দেশনা বাস্তবায়ন হবে। এক্ষেত্রে সাধারণত আমরা যারা জবে করার সময় যেনারা গরুটা ধরেন ওনারা সবাই তো পারদর্শী থাকে না। আমি যখন বসুন্ধরায় পড়তাম তখন দেখতাম বিশাল বড় গরু জবাই করা হতো, মাত্র 2 জন, একজন কসাই তার সাথে আরেকজন। এরা কত সুন্দর পিছনে পায়ের মধ্যে ভাত দিয়ে হঠাৎ করে মাথাটা মুচড়া দিয়ে ফালে জবাই করে ফেলছে, মাত্র 2 জন। আর এখন দেখা যাচ্ছে আমরা কুরবানি করতে 20 জন 25 জন, আর চিল্লাচিল্লি, এই দর মার, ওই ভাস দে, ওই এগুলো শুরু হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা সাবধান সতর্ক থেকে যেই কথাগুলো না বললেনি সেগুলো বলবো। শুধু শুধু চিল্লাচিল্লি করা এটা ঠিক না। এক্ষেত্রে কিছু কলা কৌশলও আমরা দেখে নিতে পারি। তারপরে 19 নম্বর হচ্ছে ডিজিটাল কুরবানিতে অসতর্কতা। বর্তমানে যারা ডিজিটাল কুরবানি বলতে অনলাইনে বিভিন্ন সাইট আছে কুরবানি করে দেয়, যেমন চালডাল.com, হ্যাঁ এরকম আরও অনেকগুলো সাইট আছে। ওই সাইট থেকে আপনি কুরবানি সরাসরি এখানে বাসায় বসে অনলাইনে কিনতে পারবেন, গরুর সাইজ নির্ধারণ করতে পারবেন, ছবি দেখে টাকা দেখে। এক্ষেত্রে অনেকে অসতর্কতা বলে, ঠিক আছে আমি তোমাকে 1.5 লক্ষ টাকা দিলাম, তুমি তোমার মতো করে দিয়ে দাও। এই জিনিসটা হবে না। আপনাকে গিয়ে সরাসরি অথবা অনলাইনে দেখে শুনে কোনটা কত এটা নির্দিষ্ট করে কিনে তারপরে করতে হবে আর কি। এই বিষয়ের ক্ষেত্রে সতর্ক থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এখানে যেই সতর্কবাণী বা প্রচলিত ভুলগুলো বলা হলো সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সচেতনতার সাথে সতর্কতার সাথে বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন। সর্বশেষ দেখেন আমাদের সময় খুব কম, আরও অনেকগুলো বিষয় বাকি আছে। কুরবানির গুরুত্ব ও শিক্ষা। আমরা যদি কুরবানির ইতিহাস, কুরবানির সূচনা আমরা দেখি তাহলে কুরবানির ইতিহাসটা 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত একটা অংশ, আরেকটা অংশ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের আজকে পর্যন্ত একটা অংশ। তা আমরা মূলত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহকে আমরা ফলো করছি, যেটা রাসূল হাদিসে বলেছেন। এক্ষেত্রে মৌলিক শিক্ষা আমি 10টি বিষয় কোট করেছি কোরআন ও হাদিস থেকে, এর মধ্যে একটু মনোযোগের সাথে শুনি। আর ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে কুরবানির ইতিহাস আসলো সেটা আমরা অতি সংক্ষেপে ছোট্ট একটি গল্পের মাধ্যমে আমরা শুনব। আমি শুধু শিরোনামগুলো বলছি, সবাই খুব মনোযোগের সাথে খেয়াল করি। 1, ইব্রাহিমের ত্যাগের মাঝে প্রভুর নামের শিক্ষা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম যে ত্যাগ দিয়েছেন সেই ঘটনাটা আমরা শুনব। 2 নম্বর হচ্ছে কুরবানির হাকিকত, জীবনের মেরামত। পিছনে যারা আছেন সবাইকে শুনতেছেন? বলেন 2 নম্বর পয়েন্ট কি? বলেন কুরবানির হাকিকত। কুরবানির বাস্তবতা হচ্ছে কি? জীবনের মেরামত, নিজের জীবনকে ঠিক করা, আত্মসংশোধন হওয়া, এটা হচ্ছে কি কুরবানির হাকিকত। 3 নম্বর কুরবানির অর্জন, গুনাহ বর্জন। বলেন কুরবানির অর্জন, গুনাহ বর্জন। 4 নম্বর কুরবানি দিব সবাই, মনের পশু করব জবাই। একটা হচ্ছে বনের পশু, আর একটা কি মনের পশু। হ্যাঁ, এ সম্পর্কে আমরা কিছু শুনবো। 5 নম্বর বনের পশু কুরবানিকরণ, মনের পশু কুরবানির নিদর্শন। খুব খেয়াল করেন, একটা গরু, একটা উট, একটা মহিষ, একটা দুম্বা, একটা ছাগল, একটা বেড়া, এগুলো বনের পশু, আল্লাহ তাআলার মাখলুক, আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার হুকুমে সেগুলো আমরা জবাই করব। কিন্তু এই জবাইটের বাস্তবতা হলো নিজের মনের পশুকে কুরবানিকরণ আর বনের পশু কুরবানির নিদর্শন। মানে বনের পশু কুরবানিকরণ, মনের পশু কুরবানি নিদর্শন। আমি যে আমার মনের পশুকে কুরবানি করলাম তার নিদর্শন স্বরূপ আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার হুকুম একটা বাস্তবায়ন করলাম। আশা করি বুঝতে পেরেছেন। কষ্ট হয়ে গেল? কঠিন হলো? আচ্ছা। তারপরে 6 নম্বর একটি শিক্ষা হলে সামাজিক সাম্য। আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে কাউকে সম্পদ দিয়েছেন, কাউকে ধনী করেছেন, কাউকে গরিব করেছেন। সেটা কেউ ইচ্ছাকৃত গরিব হয় নাই, ইচ্ছাকৃত ধনী হয় নাই। আল্লাহ তাআলা তাকে শক্তি সামর্থ্য দিয়েছেন, ব্যবস্থাপনা দিয়েছেন বলেই হয়েছে। অতএব আল্লাহ তাআলার বিধান হচ্ছে সামাজিক সাম্য, সমতা, গরিবের মুখে হাসি ফুটানো। এজন্য গোশত বন্টনের ক্ষেত্রে নিয়ম হচ্ছে 3 ভাগে ভাগ করা। 1 ভাগ নিজে খাবে, 1 ভাগ আত্মীয় স্বজনকে দিবে, আরেক ভাগ
বলেন আরেকবার কি করবে? ফকির মিসকিন গরিবকে দিবে। তাইলে আপনি যখন 2 কেজি বা 1 কেজি গোশত একজন গরিবকে দিলেন, তার মুখে হাসি ফুটবে, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন, আল্লাহ তাআলা বান্দাকে আপনি খুশি করেছেন। 7 নম্বর, আত্মসমর্পণ, আত্মত্যাগ ও চূড়ান্ত পর্যায়ের আনুগত্য প্রকাশ। তাকওয়া বহিঃপ্রকাশের কুরবানির মূল লক্ষ্য। ইসলামের একটি পরিচয় ও প্রতীক প্রকাশ পায়। 10, সর্বশেষ শিক্ষা হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের একটি উত্তম মাধ্যম। তাকওয়ার বহিঃপ্রকাশই হচ্ছে কুরবানির মূল লক্ষ্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কুরবানির যে মৌলিক শিক্ষাগুলো বলা হলো, কুরবানির শিক্ষায় সবাইকে শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। কি সবাই বলছেন? না, সবাই বললে আওয়াজ আরো বেশি হইতো। এটা তো কথা তো শেষ, আবার সবাই বলতে হবে, কেউ চুপ থাকবে না। যারা ঘুমাইতেছেন আর একটু সজাগ হন, সজাগ হন। এটা ফোকাস পয়েন্ট যে কুরবানির মূল শিক্ষা হচ্ছে তাকওয়া, অন্তরের তাকওয়া বহিঃপ্রকাশ, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উত্তম মাধ্যম। অতএব কুরবানির শিক্ষায় সবাইকে শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন। দেখছেন এখন আমাদের কত সুন্দর হয়েছে। এখন সবাই বলছে সতর্কতার সাথে, আল্লাহ তাআলা কবুল করুন। এখন অল্প সময়ে আমরা এই কুরবানির যে শিক্ষাগুলো বলা হইলো, এটা আমাদের সময় কম, নাহলে একটা গল্প শোনার দরকার ছিল। এখন আমরা একটি সময় যেহেতু কম, এই কয়েক মিনিটের মধ্যে আমরা কুরবানি সম্পর্কে একটি গজল আমরা শুনবো। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই অবগত আছেন, আমাদের মাদ্রাসা বজলুর রহমান বাইতুল মুকাদ্দাম কওমি মাদ্রাসার ইতিমখানা ও ছোটো ছোটো ছাত্ররা এই 3-4 মিনিটের মধ্যে তারা একটি গজল শোনাবেন। আপনারা ধৈর্য ধরে শুনবেন। এটা মূল শিক্ষাটা আর কি, ইনশাল্লাহ কয়েক মিনিট। ছাত্ররা আসেন, অল্প সময় তাড়াতাড়ি আসেন, একটু ধৈর্যের সাথে শুনেন। আমাদের এই কথাগুলোই একটু ছন্দ আকারে বলা হবে, ইনশাল্লাহ ভালো লাগবে, একটু শুনেন। ওই মাউথটা দেন, আরেকটা মাউথ আছে না, এটা দেন। আমাদের অনেক অতিথি আছে, একটু অল্প সময়ের মধ্যে অনেক মেহমানবৃন্দ আছেন, এই হিসাবে একটু অল্প সময়, একটু প্লিজ একটু সাইড দেন। সুন্দর করে দাঁড়াও, অল্প সময়ের মধ্যে। হ্যাঁ, অনেক মেহমানবৃন্দ আছে, সময় খুব কম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমরা এখন আপনাদের সামনে কুরবানি সংক্রান্ত একটি গজল পরিবেশন করব। ওই আকাশে চাঁদ উঠেছে নিয়ে তেগের বাণী, নিয়ে তেগের বাণী, মন ছুঁয়ে যায় রঙিন হাওয়া, এসেছে কুরবানি। ওই আকাশে চাঁদ উঠেছে নিয়ে তেগের বাণী, মন ছুঁয়ে যায় রঙিন হাওয়া, এসেছে কুরবানি। অজানা এক খুশির মাঝে আত্মহারা প্রাণ, মুমিন হৃদয় আনন্দেতে গাইছে সুখের গান, প্রিয় জিনিসটাদের মাঝে ঝরে চোখের পানি, এসেছে কুরবানি, আবার এসেছে কুরবানি, এসেছে কুরবানি, আবার এসেছে কুরবানি। প্রাণীর সাথে দেব সবাই আত্মকে কুরবানি, এসেছে কুরবানি, আবার এসেছে কুরবানি, এসেছে কুরবানি, আবার এসেছে কুরবানি। ইব্রাহিমী তাদের মাঝে আনন্দ উৎসব, খালিস নিয়ম থাকলে দিবেন অনেক যাচাও। ইব্রাহিমী তাদের মাঝে আনন্দ উৎসব, খালিস নিয়ম থাকলে দিবেন অনেক যাচাও। রবের থেকে ঈদ আনন্দ আজকের ইতিহাস, লোক দেখানোর ইচ্ছে থাকে হবে না কুরবান, রবের কাছে কবুল হইতে থেকে চোখে পানি, এসেছে কুরবানি, আবার এসেছে কুরবানি, এসেছে কুরবানি, আবার এসেছে কুরবানি। প্রাণীর সাথে দেবে সবাই আত্মকে কুরবানি, এসেছে কুরবানি, আবার এসেছে কুরবানি, এসেছে কুরবানি, আবার এসেছে কুরবানি। কুরবানি দাও কুরবানি, কুরবানি দাও কুরবানি, নিখিল বিশ্বের চোখে মুখে খলিলুল্লাহ ত্যাগ, খুশির মাঝে ঈমান চাঁদে কুরবানির আদেশ, নিখিল
এক খুশির মাঝে ঈমান সাজে কুরবানি গাবে হাত হবে সব অসহায়ের মনে থাকা দুঃখ মনে প্রিয়া মুছে পাবে জান্নাতি সেই সুখ রবের কাছে কবুল হয় যেতে গে চোখে পানি এসেছে কুরবানি আবার এসেছে কুরবানি এসেছে কুরবানি আবার এসেছে কুরবানি মাশাআল্লাহ মাশাআল্লাহ শুকরান জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আল্লাহ তাআলা সবার বহুমুখী প্রতিভা বিকাশের মাধ্যম হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন সবাইকে যোগ্য হাফেজ ও আলেম হিসাবে কবুল করুন। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন অত্র মাদ্রাসা মসজিদকে দিন দিন আরও উন্নত করে, যে সকল ছাত্ররা ভর্তি হয়েছে সবাই যেন বড় আলেম বড় হাফেজ হইতে পারে, এই জন্য সকলের কাছে দোয়া প্রার্থী। সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এ পর্যন্ত যে কথাগুলো শুনেছি সবগুলো কথার মূল খুলাসা সার নির্যাস এতটুকুই। সামনে কোরবানি আসছে। কোরবানি মানে আত্মত্যাগ, আত্মসমর্পণ। আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তাকওয়ার বহিঃপ্রকাশই হচ্ছে কোরবানির মূল লক্ষ্য আর উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গরিব ধনী মিলে সামাজিক সাম্য সমতা, গরিবের মুখে হাসি ফুটানোর তৌফিক আমাদের সবাইকে দান করুন। সবাইকে অহংকার হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে ঈদের আনন্দে আনন্দিত হয়ে সবাইকে সুন্দরভাবে কুরবানি করার তৌফিক দান করুন ইনশাল্লাহ। এক্ষেত্রে আরও কিছু বিধান, আরও কিছু বিষয় আমরা ইনশাল্লাহ আগামী জুমাতে জানবো ধারাবাহিকভাবে। আলহামদুলিল্লাহ, আপনারা আমাদের এখানে আলহামদুলিল্লাহ অনেক নেতৃবৃন্দ আছেন, অনেক অতিথিবৃন্দ আছেন। সবার কাছে অনুরোধ থাকবে আমরা সবাই যার যার জায়গা থেকে মানব সেবা আমরা করব। কারো ক্ষতি করব না, কারো হক নষ্ট করব না। ইসলাম ও ধর্মের মূল কথা হচ্ছে মানব সেবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুন নাস লিন-নাস মান ইয়ানফাউন নাস। মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ তো সে যে অপরের উপকার করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উপকার করে শ্রেষ্ঠ মানুষ হওয়ার তৌফিক দান করুন। এক্ষেত্রে আলহামদুলিল্লাহ অতি সংক্ষেপে আমাদের অত্র মসজিদ ও মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি সাহেব কয়েক মিনিটে 5 মিনিটে কিছু কথা বলবেন। আমরা সবাই ধৈর্যের সাথে খেয়াল করি। সম্মানিত স্টুডেন্টরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 30 মে মহান স্বাধীনতা